নিয়মিতকরণের দাবি নিয়ে সোমবার জিবিপি হাসপাতালে সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে স্টাফ নার্সের পক্ষ থেকে। কোভিড মহামারীর সময়ে যে সমস্ত চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা জীবনকে বাজি রেখে কর্তব্য পালন করেছিল তাদের মধ্যে স্টাফ নার্স ছাড়াকে নিয়মিত করা হয়েছে। সোমবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে কর্মরত স্টাফ নার্সদের এমনই অভিযোগ। এদিন তারা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের অনুপস্থিতিতে ডেপুটি সুপারিনটেন্ডেন্টের কাছে ডেপুটেশন প্রদান করে। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের সামনে স্টাফ নার্সের এক কর্মী জানান, কোভিডের সময় তাদের নিয়োগ করা হয়, সেই সময় থেকে তাদের 2 মাস 3 মাস করে মাসে 20,000 টাকার পারিশ্রমিক এক্সটেনশন করা হচ্ছে, কিন্তু বারবার তাদের নিয়মিতকরণের সাপেক্ষে 6 মাস বা 11 মাসের জন্য এক্সটেনশন করার দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলেও ক্ষোভ প্রকাশ করা হয়। তিনি আরও বলেন, জিবিপি হাসপাতালে স্বাস্থ্যকর্মীর ব্যাপক সংকট চলছে। এই স্টাফ নার্সদের দিয়েই সমস্ত স্বাস্থ্য পরিষেবার কাজ করানো হচ্ছে, অথচ তাদের 2 মাস করে এক্সটেনশন দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই বিষয়ে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ড মানিক সাহার কাছে সাক্ষাতের জন্য অনুমতি চেয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখা করার সুযোগ দেবেন। তিনি বলেন, গুরুতর অভিযোগ রয়েছে, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বচ্ছতার সঙ্গে রাজ্য চালাচ্ছেন, আর অন্যদিকে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কোনো হেলদোল নেই। এখনো পর্যন্ত কেউ 1 মাস আবার কেউ 3 মাসের স্যালারি তারা পায়নি বলে অভিযোগ করা হয়। যখন প্যান্ডামিক টাইম ছিল, কোভিড টাইম 2020-তে যখন প্যান্ডামিক ছিল, তখন আমরা সব স্টাফরা নার্সরা আমাদের 100 জনকে নিয়োগ করা হয়, আমরা ডিউটি করি। তো আমরা ওই সময় থেকে নিজের লাইফ রিস্ক নিয়ে ডিউটি করেছি এবং আমাদের সাথে 100 জন ডাক্তার ছিল, ওদেরকে জবটা পার্মানেন্ট করে দিয়েছিল। আমাদের স্টাফ নার্সদের পার্মানেন্ট করা হবে বলেছিল, কিন্তু করা হয়নি। কিন্তু আমরা তো নিজের বাড়িঘর ফেলে নিজের লাইফ রিস্ক নিয়ে ডিউটি করেছি। এখনও পর্যন্ত আমরা অনিশ্চিতের মধ্যে আছি। আজকে 1 মাস 2 মাস 3 মাস করে আমাদের বাইরের ফাইলটা আমাদের এক্সটেনশন করে। আমরা বারবার দাবি রাখছি আমাদের 6 মাস বা 11 মাসের জন্য আমাদের ফাইল এক্সটেনশন করেন। কেন হসপিটালের মধ্যে স্টাফ ক্রাইসিস, প্রচণ্ড স্টাফ নেই জিবির মধ্যে। আমাদের দিয়ে বর্তমান হসপিটালে চলছে, কিন্তু আমাদের ফাইলটা বারবার 2 মাস 3 মাসের জন্য এক্সটেনশন করা হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার সাথে দেখা করতে যাই এবং আমরা 2-3 বার আমরা ওনার কাছে অ্যাপ্লিকেশন করি দেখা করার জন্য। এই যে অ্যাপ্লিকেশন আছে, তো আমরা ওনার কাছ থেকে এখনো কোনো রিপ্লাই পাইনি যে ওনার সাথে দেখা করবো। উনি যদি আশ্বস্ত করে, আমরা ওনার কাছে কোনো জন্য অনুরোধ থাকবে, যেহেতু স্বাস্থ্যটা ওনার ডিপার্টমেন্ট এবং উনি যে স্বচ্ছ সরকার চালাচ্ছে, এই সরকারের দিকে লক্ষ্য রেখে এখানে কিছু সংখ্যক কর্মচারী আছে যেগুলো এমএস থেকে শুরু করে সবাই আমাদের প্রতি একদম কোনো হেলদোল নেই। মানবিক দিক দিয়ে আমাদের আবেদন থাকবে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে, আমাদের জন্য আমাদের ফাইলটা আমাদের হোক পার্মানেন্ট, নয়তো 6 মাস নাকি 11 মাসের জন্য আমাদের রিকমেন্ডেশন করা হোক। কারণ আমরা তো প্রত্যেকে জব করছি, হসপিটালটাকে চালাচ্ছি, অথচ হসপিটালের স্টাফ ক্রাইসিস। আমরা তো দিন রাত সময় শ্রম দিচ্ছি, অথচ বলতে খুবই লজ্জা লাগে। আমরা এখনো পর্যন্ত কেউ 1 মাসের স্যালারি, কেউ 3 মাসের স্যালারি এখনো পর্যন্ত কেউ পাইনি। 20,000 টাকার বিনিময়ে আমাদের ডিউটি করানো, এখন কেউ টাকা পাইনি। তো আমরা তো আশা আছি আমাদের 1 মাসের টাকা এখনো পাইনি, মার্চ মাসের টাকা এখনো পর্যন্ত পাইনি এবং অনেকে 3 মাসের টাকা এখনো পাইনি। তো আমরা তো আশা নিয়ে আছি যে যেহেতু ডিউটি করছি, হয়তো আজ নয় কোনোদিন আমাদের 6 মাস বা 11 মাসের রিকমেন্ডেশন হবে।